মোরা পারি না ভাত খাইতে, ঈদের দিন খাওয়া লাগবে না খাইয়া, আর ওই হালার গোহালায় নাতিনুত করে লাগিয়ে 50,000 টাকার জামা কাপড় অর্ডার দিয়েছে। Pande paria boga candere, pande paria boga candere. দেশে ভয়াবহ ভারতীয় ধরম, দুজন পুরুষের দেহে মিলছে। তারা সম্প্রতি ভারত থেকে দেশে আসে। যশোর বিমানবন্দরে কড়াকড়ি শুরু হয়েছে স্বাস্থ্য পরীক্ষা। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। নাম্বার ইজ বিজি নাও। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। নাম্বার ইজ বিজি নাও। এত ব্যস্ত থাকছে চলবে কি? এইবার ঢুকছে। হ্যালো হ্যালো, আমার এই নাম্বারে অর্ডার আছে। জি জি, বেশবার কয়েকবার কল দিলাম, কোনো সাড়া পেলাম না। আমি তো মনে করছি যে আপনাদের অনলাইন আবার লকডাউনের আওতায় পড়িয়ে গেল নাকি। এবার ঈদে নাতি নাত করে মনে হয় নতুন জামা কাপড় পরানো হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তো আছেই। ও সমস্ত গার্মেন্টসের কাপড় চোপড় পরে নিম্ন আয়ের লোকেরা। আচ্ছা আসেন, আমি বাসার সামনে বসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে না, 2 মিনিটও দেরি হইবে না। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, দেরি হবে না। 50,000 টাকা আমার হাতেই আছে। মোরা পারি না ভাত খাইতে, ঈদের দিন খাওয়া লাগবে না খাইয়া, আর ওই হালার গোহালায় নাতিনুত করে লাগিয়ে 50,000 টাকার জামা কাপড় অর্ডার দিয়েছে। আচ্ছা আসেন, এখন রাখি। কিরে, সামনেই বাড়ি যাও নাই? আসসালামু আলাইকুম স্যার। স্যার, লকডাউনে এই বাস গাড়ি সব বন্ধ, দাঁতের মাজন বেচা বিক্রি নাই স্যার। এই চালান সুতা যা আসলে সব ঘরে বই বইয়ে খাইয়ে লাগছে স্যার। এখন ওই কইতে গেলে 3 বেলার খাওন হইয়ে 1 বেলায় খাই, হেও আদা পেডি স্যার। কারণ ওই ঘরে একটু মাইয়ে আছে তো, হে আবার খিদে কান্দাকাটি করে, হেল লাগে আবার ওই থইয়ে দেয় নিজ ওই আদা পেডি খাইয়ে কোনো রকম দিন ধরে কাটাই স্যার। বাড়ি ঘরে যে জামু স্যার, হ্যাঁ গাড়ি ঘোড়াও নাই, আর বাড়ি ঘরে যাইয়া খামু কি স্যার, কোনো উপায় তো নাই স্যার। সরকার অনলাইনে বিকাশে টাকা দেয়, এ পাও নাই? স্যার, মোরা গরিব মানুষ স্যার, মোরা এই দেশ গ্রাম থইয়া এই শহরের বাড়ি আইয়ে ফুটপাতে থাই স্যার। এই মগো নাম মেম্বাররা লিস্টিতে উড়াই নাই স্যার। লিস্টিতে যদি উড়াইতে স্যার, তাহলে আপনাদের আইতেম না স্যার। জাকাত একটা টাকা ইয়ে নিজেদের মধ্যে গরিব দুরা যা আছে ইয়ে দেও ইয়ে গেছে, কিন্তু আগে আগে নেবে না স্যার। মাইয়ে পোলায় জামা কাপড়ের লাগিয়া পেও পেও করে স্যার। স্যার, আপনি যদি কিছু দিতেন স্যার, ঈদে ওই বাচ্চাকে একটু কিনে কেটে দিতে পারতাম স্যার। বলছি তো, জাকাত ফেতরার টাকা আত্মীয় স্বজনের সব দেওয়া হয়ে গেছে। স্যার, মগো আত্মীয় স্বজন মালদার পাটি নাই, মগো ওই মাইয়ে পোলারা এই ঈদে নতুন জামা কাপড় পরবে না স্যার। এই দেশে মহামারী করোনা না আইলে আপনাকে দরজা আইতাম না, কাম করে খাইতাম।
এই লকডাউনের ভিতরে চালানপাতি যা আসলে সব খাইয়ে লাইছি স্যার। এখন এই বিপদে পড়ি আপনি তো দরজায় আইলি আত্মাতি স্যার, কিছু দেন স্যার। মহা মুশকিল। এই নে স্যার, আপনার না মালদার পার্টি ওই খয়রাতিরেও আইলে 200-500 টাকা দেয় স্যার। মোরে 100 টাকা দিলেন, এয়া দিয়া মুই কি হরমু স্যার? আমি আগে তরকারি বেশি, কলা বেশি, সবজি কলা, কাঁচা মাল বেশি। এখন এই করোনার লজ্ঞা বেচতে পারি না। এই অবস্থায় আমি আপনার দুয়ারে সাই চিনতে খাই। আপনার কিছু দিলে ওষুধ পানিও খাই। আবার তুমি আইছো? এই নাও। এই বেড়া, এই টাকা দিয়া আঙ্কুল মিডিয়ার চালু নিয়ে যা। ঈদের দিন সকালে সিন্নি রেখে খাবে। এরপর করোনা গেলে ওই কাজ কাম করিয়া টাকা পয়সা জোড়াইয়া এরপর পোলা পানির নতুন জামা কাপড় কিনে দিস। বলা তো চায় না কে বাঁচে কে মরে। এই যেমন ধর তুই আইসো মাস্ক ছাড়া, চারিদিকে করোনার বাচ্চা কিলবিল করে। স্যার, আপনিও তো এই নাতিগুলো লাগিয়ে কতটি টাকার জামা কাপড় অর্ডার দিয়েছেন অনলাইনে। হেরাও তো ওই আইবে দেশ দুই নয় ঘুরিয়া আপনার দ্বারে আইবে সাউকো না করবো না, হ্যাঁ হেগুলাকেও তো থাকতে পারে। এই কি করলি? ননসেন্স। স্যার, মগদাসে বাস গাড়ির লাইন নেই, মোর ওই লঞ্চেই আওয়া যাওয়া করি। এই শালা যাবি ইন্ডিয়া ইডিয়েট। তো ভাই, আমনের নাহান যদি টাকা পয়সা মোর থাকতে হেলে মুই ওই পচা ইট দিয়া দালান বানাইতাম না। হেলে ওই ঢাকা গ্যাসে পোড়া ইট দিয়া হেয়ে করে মুই দালান বানাইতাম। হ্যালো, আসেন আসেন। এই নেন আপনার টাহা, আপারে আতর কিনে দিয়েন। কিরে হাসান, যাও কই? ওরে বেটা কোনা যা লো বেটা দোকানের কোনায় আইছি বেটা। গাড়ি ঘুরি লকডাউনে বন্ধ, চানাচুর মানাচুর বেশ মুখতায় না খাইয়া মরণের কায়দা। এর মধ্যে তোর ভাবি কয় হ্যাঁ বলে নতুন শাড়ি কিনেই দেওয়া লাগবে, আইলে বলে হ্যারি ওইবে না। হ্যাঁ তো ঠিকই, বিয়ে করলি সেদিন নতুন বউ প্রথম ঈদে চুরি চামারি করি হইল, ফেরে একটা শাড়ি দেওয়া উচিত। আরে বেটা হেয়ের লাগিয়েই তো ঘুরি, 3-4 বাড়ির ছাদে উঠছি, একটু কাপড় হুগা দেওয়া পাই নেই। যাও একটু আনলে হ্যাঁ এই সাথে আবার মানুষ খারাপ নিয়ে। আরে হন ভাই, দুঃখের কথা এই যে মগ প্রতিবেশী দেশ ভারত করোনায় জমনের কষান কষাইছে, এই বয়তে মগ বাংলাদেশের এই ধনী মানুষ বয়তে সব ছাদে উঠছে। যাও একটু ফাঁকে ফাঁকে চুরি হরমু, হ্যাঁ নতুন বউ ঘরে ধরা খাইলে তো মানুষে কাটি কুটি ঠিকঠাক মতো ভাঙবে, আর বউ বলে থাকবে না চলিয়ে যাইবে। মোরও তোর মতন অবস্থা, তোর ঘরে নতুন বউ, তুই যদি চুরি করিয়ে ধরা খাও তোর বউ তো থাকবেই না। আর এই ঈদে মাইয়ে পোলার যদি কাপড় চোপড় না দিতে পারি তাইলে মোর অবস্থাও একেবারে বেতাল। তারপরও রিক্স তো একটা লইতেই হইবে, মাইয়ে পোলারে দিতে হইলে বা তোর বউরে দিতে হইলে। কি আর করার আছে, ল একটা কাম করি, বড় মালদার পাটি দেখিয়া বাড়ির ভিতর ঢুকিয়ে গিরিল গুরিল কাটিয়া বড় একটা ডারফি তোরও হইবে মোরও হইবে। মোরা অনভিজ্ঞ, ডারবি মারতে বিজ্ঞ মাল লাগবে, খাইলে ধরিয়া আত্মাও ভাঙ্গিয়া 14 শিকের মধ্যে ঢুকইবে। আচ্ছা, তোর জানা মতে এই জানুমাল আছে কেউ? আছে এনাইতে হালায় ওইয়ে করবি খাইয়ে লইয়ে খুব ভালো আছে। তাই ল ওই এনাইতে হালাল করেই যাই।
ঈদের সামনে দুই একটা দান যদি মারতে পারি তাইলে মগো তোরও সমস্যা যাইবে, মোরও সমস্যা যাইবে, বেটা বৌমাই পোলারও সমস্যা যাইবে। এনাই তো হালাই কোথায় আছে সে গিল্ল। খুব ভালো হইবে। আরে এনায়েত ভাই তোরে খবর দিছি কে তুই জানো? তুই তো মস্ত বড় একটা আজগাই চোর, বহুত বাড়ি তুই গিরিল কাইটিয়া চুরি করছ, বহুত ধন সম্পত্তি মানুষের তা আইন নিয়ে তুই ডাসে চলতে আছো। কিন্তু মোরা তো ভাই চুরি চামারি জীবনে করি নে, কিন্তু এখন এমন বিপদে পড়ছি, এই মনে করো মাইয়ে পোলা বউ এগুলো যে খামু চলার মতন কোনো লাইন নেই। এখন সিদ্ধান্ত করছি যে তোর লাগে মোরা চুরি করতে যাম। এখন তুই মগো এই দুইজনারে একটু প্রশিক্ষণ দিয়ে এরপর হইলো চুরি করতে নিবি, কিভাবে গিরিল কাটমু, কিভাবে ঘরে উঠমু, এই আবার তুই ভাই ভালো জানো। ভাই তোর আল্লাহর কি রে ভাই, তুই মগো বিপদে আলাইস না ভাই, তোর পায়ে ধরছি ভাই, তুই মগো একটু ভালো করে ভালো করে একটু প্রশিক্ষণ দিয়ে ভাই মগো একটু লগে রাখ, মগো দুই দুজনের একটু লগে রাখ। সেই দিকেই লইস ভাই, মোরা কিন্তু এককাল নতুন ভাই। আরে বেটা হন, হয় হয় ঠিক আছে ঠিক আছে। আরে বেটা তাইলে তো ওইয়াই যায়। হয় তবে ভাই তোকে আবার কই দেখ, এটা কিন্তু জীবনের বড় ঝুঁকি, ঠিক আছে? এই যে গিরিল কাটতে যাই দেখ, একবার বাইরে তো বাইরে না, কষ্ট করে বাইরে তো আর উঠতে সব বাইরেই গেছে, বুঝছ না? জীবনে অনেক বড় ঝুঁকি, তোরা এখনো ভাব, তোকে ভাবার সময় আছে, ঠিক আছে? বাপজি এটা বাপজি। কিন্তু জীবনে অনেক বড় ঝুঁকি। আরে ভাই হন, ঘরে ভাইয়া না খাইয়ে মরি যাওয়ারছে চুরি চুরি করা করিয়া অনেক ভালো। যদি কিছু আইনিয়া বেঁচে কিনে খাইতে পারি, যদি কিছুদিন বাঁচি, সেইটা অনেক ভালো না? রিক্স তো লইছি, রিক্স এবার জনম রিক একবার ধরা খালি কিন্তু জানে শেষ। একটু সতর্ক ইয়ে করু। হ্যাঁ। তুই লাইন গেট দেখাই দিবি, তুই পুরান মানুষ তুই হ্যাঁ, তো হ্যাঁ, আগে যাবি, মোরা একটু পিছে পিছে আইলাম। হন একটা উপায় আছে, কি উপায়? বাইসান যদি ধরা পড়ি হ্যাঁ। তাইলে হাসান কম হইলো মগো করোনা, তুই কাশতে পারবি না? হয় হয় ওইছে করোনা? ওইছে ওইছে ওইছে। আর কি সত্যি করে না? ভেড়া মুই হইলাম নাট্যকার, কত কাশের অভিনয় করছি, মুই কাশতে পারবো না পারবে কোন হালায়? মুই যে কত রকমের কাশার অভিনয় করছি, খালি কাশার কাশ। আরে দিয়ে হইবে। হন মোরা চুরি করবো মালদার ধনী দেখিয়া, যেই কাশ আরম্ভ করমু আর ফোন বে করো না, শিগগির মগো বয়ের চড়ে, হ্যাঁ মগো হকালে হকালে দাওয়াইবে, কইবে যা যা যা। তোকে আবার ওই দেখো না এই করোনায় অভাবে কত মানুষ খয়রাত করে, আর এই খয়রাত করতে এই বড় লোকের বাড়ির ভিতর যদি ঢোকে, তাইলে ওই ধনিয়ালারা হেরা হইলো খেদাইয়ে দেয়, গেট দিয়ে বাইর করিয়ে দেয়, ঢুকতেই দেয় না, দারোয়ানকে পর্যন্ত মাইক দৌড় করে যে ঢুকছে কা খয়রাতি, বাইর কর তাড়াতাড়ি। করোনার দেখো না, ভয়, করোনার কত ভয়, সচেতন নাই, করোনা ভয় করে। মাস্ক পরে না। শোন বেড়া, তোকে লইয়ে যদি চুরি করতে যাই, ওই সোনা গয়নার দিকে নজর দেওয়া যাবে না। সোনা গয়না চুরি করতে হলে বড় ঝামেলা, আলমারি ভাঙ্গা লাগে, শোকেস ভাঙ্গা লাগে, খোলা লাগে, গয়না গুছাই নিলে অত ঝামেলা। কোন কি জানো, আপনার কাছে এমনি তো ঈদ, বুঝোস না? নূতন জামা কাপড় কিনবে, যা পাবো সব ব্যাগে করে লইম, বুঝোস না? কিন্তু আর একটা কথা, যদি হাতের দ্বারে সোনা গয়না পাইয়েই বই, জীবন গেল হ্যাঁ, কিন্তু স্যার লইয়ে পর আইব। আরে বেটা এত আনমুই ঠিক আছে। হয় অভাবে স্বভাব নষ্ট। আজগো এই কথাবার্তা সব ফাইনাল, ফাইনাল আজগো রাইট হইতেই আমরা অপারেশন শুরু করবো। অপারেশন সাকসেসফুল। আপনি যা হন, সামনে তো ঈদ, ওই বড়লা খালার পালারা ওই ঈদের আনন্দে ফুর্তিতে গেট দিতে যায় বুঝলে, বুঝোস না? আমরা ঢুকে থাকবো মোটরের রুমে, গভীর রাত্রিরে অপারেশন সাকসেস করি। পারবি না? হ্যাঁ পারবো পারবো। এনায়েত হেলে ল, তুই তো অভিজ্ঞ চোর, তাইলে মুই একটা বুদ্ধি দেই। খয়রাতি হাইজিয়া মোর হইলো প্রত্যেক বাড়ি বাড়ি ঢুকমু, ঢুকে দেখমু কোন বাড়ির ছাদের গেট খোলা, কোন বাড়ির মোটর রুমের হ্যাঁ দরজা পজিশন ভালো আছে, ঢুকে পলাই টলাই থাকতে পারমু। তো কাটমু কাটমু। ওই তো মোরা রাইতে ঢুকিয়া চুরি করমু। এখন এই খয়রাতি হাইজিয়া যাইয়ে প্রত্যেক বাড়ি যাইয়ে দেখি কোন বাড়ি ঢোকা আবার অভিজ্ঞতা আছে, মুই তো অভিনয় টভিনয় করি, খয়রাতের অভিনয়টা ভালো করতার মনে।
সারা বেড়া ক ফোন যখন চুরি করতে যামু সব কথা কিন্তু ইশারা বুঝবি না হ্যাঁ হ্যাঁ নাইলে ওই হাওয়ার ফালার হইনে তোমাকে লড়ান দেবে মুই মনে কর সিয়ন মানুষ আছি বাইরে যাইতাম তোরা তো পারবি না। সব কথা ইশারা আচ্ছা ঠিক আছে বুঝবো না বুঝবো না এই খবরদার চুরি করতে যাইয়া বাড়ি কোনো জিনিস ধরবি না ঠিক আছে যদি ছাদের রুম সিঁড়ির গেট যদি খোলা না পাই ওরে বেড়া ইয়েলো চিন্তা করো বেড়া আমার ডাকছো কা আমার দ্বারে স্ক্রু এরপর হ্যাকসো বেলেট আছে না ওই তো নিমিশে কাট দিলাম বুঝছ না তুই এবার ওই চালানে পারদর্শী আমার ডাকছো কা আচ্ছা এই জায়গায় তো কথাবার্তা বুদ্ধি কম পাইলাম না এখন যাই একটু কাজ করি ল ল 8টা যাই আস্তে আস্তে যাই আর দাঁড়া দেখ বেটা কইছিলাম না আমার ঈদের আনন্দে একটা খোলা রাখি অবরাশি খারাপ অবরাশি ভালো কোথা থেকে এখন কোন বেড়া সুবেলাবে তো উপরে উঠছি এখন আর কোনো টেনশন নেই ওরে ভাইতে মোর পরানটা বাইরে তোর বেড়া আমি থাকতে কোনো ভয় আছে এখন আস্তে আস্তে নিচে যান হ্যাঁ যাইয়া মনে কর চুরিটা আসবো করিয়া হ্যাঁ আস্তে যাবো গে ঠিক আছে এবার ঠিকই কইছো এই দিয়ে একটা রুম এই রুমের মধ্যে যদি কিছু থাকে মাল ভালো ভালো হলে তো উঠিতে উঠিতে আমরা কামটা হারিয়া এবার চলে যাই কথা কইতে নি ওটা কষ্ট হ্যাঁ দেখ দেখি ভিতরে কি আছে যদি ভালো কিছু পাই তাহলে মোরা এই জায়গায় দিয়ে কাম টাম হারিয়ে চলে যাবো মনে দেখ কি আছে তোরা এই নে ব হ্যাঁ আমি ওই শেষ যাই দেখি হ্যাঁ যা তাই এবার পাইছো না পাইলে আইবা আইবা আয়া এ বেটা খাসি এত বড় একটা পাই কও কি তাই হেটা বেসলে আজরানিটা হইবে না এই বেটা হেল তো ভালোই হেল তো মোর উপর শাড়ি হয়ে যাবি না গো বেড়া তুই এসো তোর ই লইয়ে হালা গলে জন্মের স্বার্থপর আরে আনছো গা স্বার্থ তোমার নিজেরটা ভালো বোধ আমাকে লাগবে না নতুন বউটা বেটা তাই মগু কি মাইয়ে বলা আছে না তুই 1000 টাকা শাড়ি কিনে লই যাবি তোর বউ মগু কিছু লাগবে না দাঁড়া থাম থাম দেই ভালো কোনো মাল টাল পাইনি হ্যাঁ দেখ ভালো বেড়া হন এই পাইলে বুঝলে ড্রাম ড্রামে কাম নেই ঠিক আছে ল নিচে আস্তে আস্তে যাই কামটা করি ঠিক আছে যেই কামে লেগে আসি বেড়া অনেক ঠাকুম বেড়া তোর বোর শাড়ি কি একটা বেড়া 2-3টে শাড়ি আরে বেটা দান মারলে তো বড় দানই মারতে হবে যদি তিনও জোনা রয় সাক্কা দা নইবে সাক্কা তোরে এই একটা তুই ভালো কোনো দেখে কথা শাড়ি কবি না দিবো। তোর শাড়ি কিনে দিবি মনে কথাই কবি না কিন্তু ভূতম হ্যাঁ মুই আমাকে পিছন পিছনে আসি মুই ভালো বুঝি না শব্দ হয় কয়লা হুকায় স্যাপ দে এলে আর শব্দ দিলা স্যাপ দে মা বসো এনাই এই রুমটার মধ্যে মনে হয় পাড়াইতে আসে এই কমনা টরে
এরা চলে গেছে এখন মোটর আশীর্বাদ মনে হয় ভালো ওই একটা রুম দেখা যায় হ্যাঁ ওই রুমটার ভিতরে কি আছে আনন্দে একেবারে বেড়া বাজিয়ে গেছে খবরটি এই দরজা মরজা খোলা থুইয়া আহা হে দরজা মরজা সব খোলা থুইয়ে দিছে বেয়া করে দরজা মরজা সব খোলা থুইয়ে গেছে বেটা মোর শাড়ি জমের কেনান কে
হালার পোলায় অপায়া হালার পোলায় শাড়ি কিনতে এসে এই অপায়াটা তোমার ভাই তোমরা জামা কাপড় কেন না আচ্ছা তোমার বাড়িতে চলে দিছি তোর সাথে দিছে দাদা কি বাস কি হালার পোলা পলা সে কি পলা মানে হালার পোলা কান্দাকাটি বন্ধ কর এখন বাইরে দোকান না এই চিন্তা ভাবনা কর দূর বেটা আমি থাকতে কোনো চিন্তা আছে বিদ্যে দরকার নাই আমার কাম দেখাই লই কাম দেখাই দেখছো আইবো আইবো হ্যাঁ বিলকুল গেছে বলে ঢালাই দিছো আরে কপাল ইয়া লই বেলে তো দেশ হালাইয়া আই দিল উঠেই তো দরজার ওই বুদ্ধি কর এই কাম থাম খালা কাম থামলে কাম করাই মেরা উপায় আছে একটা বেলেটটা আমি যাতো বিল্ডিং করতে এটা কোন কিছু হয় এই যে কুবা লাগবে বেটা তোরা আই তো পাও তো সি এখন পক্ক সময় না এখন কেমনে বাইরে তোমার মুখে এই কুটি করতাম ভাই ওই জানা কারণে আমাকে এই নিয়ে মরতে হবে ভাই ওই জানা এমন স্কুল মারছে আমার বেলেটেও কারণে ভাই What do you know? তোমার বাড়ি যেতে না হইছে দুনিয়া গাইছি কই দুনিয়া তাই কোন বাড়ি পাইয়া পোলা ওদের লাগি যায় সুরে করতে আইতা বন্ধা কেন বলতি হইছি ওই করে সুরি করতে কি হবে কেন কই কেমনে আহারে কি করছে এই গাঁওগ্রামের মানুষ যারা কোনোদিন বিল্ডিং এ খাই নাই দোকানে খাই নাই হ্যাঁ ভাড়া দিলে চলাই না একে লোয়া মারতে 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 একবারে যাত্রা যাত্রা করে হয় এই গাঁওগ্রামের মানুষেরা ভাড়াই দেব না সবাই আমার সাথে কম পয়সায় ভাড়া দেব তাও আমার ওয়ার্ডটা ভালো থাকবে আর দেখেন এই রং লাগাইছে প্লাস্টিক লাগাইছে চুন লাগাইছে পান খাইছে চিনি খাইছে আরে কি করছে এই ওয়াকিং উই বান্দা এটি সুর এই সুরাইছে কবে হ্যাঁ এটি সুরাইছে কি মরছে নাই এটি লড়ে সরে হ্যাঁ মরছে নাই পুলিশ মরি না স্যার পুলিশ দিন না পুলিশ নিয়ে মগজা করবে স্যার হেয়া এই যে 5 দিনে হেয়া দেওয়া হয়ে গেছে স্যার মগজ দেবে কি স্যার পুলিশে খবর দিয়ে না খাইতে পারিনি কি মরবে নাই হ্যাঁ আরে শেষ কথা বলতে মরবে নাই ও আস্তে 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 এটা আছে এটা আছে এটা 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 দিয়ে রসল এটা গেছে নাই শেষ না মরে নাই হালা রসল এই রাখা খাইতে হবে ঠিক আছে হালা রস কাজ
ঈদের লাগিয়া এই মায়ের কোনায় জামা কাপড় চাইছি স্যার। মাছের বাড়ি বড় একটা বাড়ি খয়রাত করতে পর্যন্ত গেছি, মনে খয়রাত তো দেয় না। লাস্টে ওর বুদ্ধি দইয়ে স্যার দইয়ে দেখতে লাগে আইয়া আপনার এগুলো নিতে ঢুকিয়া শরীরটা কি আইসা না, কিন্তু আপনি তালাটাকে ধুইয়া গেছে। মরে এইটা নাই আমি বলা তাতে কিছু নাই। ওগো বাপ করে দিছে। তাহলে এখন বল, তোরা ব্যাংক থেকে চুরি করতে আইসো, তবু এখন আমি কিছু টাকা পয়সা দিব, ঠিক আছে? হ্যাঁ, তবু কিছু টাকা পয়সা দিব, এগুলোকে বাড়ি যাই যা, একবার তোর মায়ের বা বউরে শাড়ি চুরি কিনে দিস, ঠিক আছে? কিন্তু ভবিষ্যতে আর কোনোদিন চুরি টুরি করতে আমি না, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। হ্যালো দর্শক ভাইরা, ঈদ মোবারক। আমার মতন দরিদ্র আপনারা যারা আছেন, কেউ মনের ভুলেও চুরি করতে যাইয়েন না। হেলে তো বুঝবেনি যে কি অবস্থা হইবে আমাদের তিনজনের মতন। ওই যে ধনী ব্যক্তিরা আছে, যাই আত্মাত্মেন প্রয়োজনে একজনে না গেলে 10 জন আপনারা যাইবেন, একজন না একজন আপনার জন্য ভালো মানুষ দাঁড়াই নিয়ে আছে, সে আপনাকে সহযোগিতা করবে, অবশ্যই করবে। কেউ মনের ভুলেও চুরি করেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা আউটডোরে শুটিং করতে পারি না, সেজন্য আমরা দুঃখিত। যাই হোক, এই ঈদে আপনাদের আনন্দ দেওয়ার মতো আমরা ইনডোরে বসিয়া যতটুকু সম্ভব আপনাদের আনন্দ দেওয়ার মতো ভিডিও তৈরি করছি। যদি আপনাদের নাটকটি দেখে ভালো লাগে তাইলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান।